আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো, তোমাদের বার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি। কিভাবে প্রশ্নটি থাকবে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে। যাই হোক, তোমাদের পরীক্ষার সময় থাকবে 3 ঘন্টা। হ্যাঁ, আমি যদিও এখানে 2 ঘন্টা 30 মিনিট লিখেছি, কারণ তোমরা এই কোশ্চেনটা 2 ঘন্টা 30 মিনিটে উত্তর দেওয়ার চেষ্টা করবে। পূর্ণমান থাকবে 100। আর বিষয় হচ্ছে গণিত। মূলত আমি আজকে গণিত নিয়ে আলোচনা করছি। তোমাদের এমন করে এই যে বহু নির্বাচনী গুলো আমি এখানে আলোচনা করেছি, প্লাস এক কথায় উত্তর, পাশাপাশি একটা কোশ্চেন প্যাটার্ন কেমন হয় ফুল আলোচনা করেছি। তোমরা এটা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে এবং তোমরা নিজেরা এই কোশ্চেনের উপরে পরীক্ষা দিবে। তোমরা যদি এই কোশ্চেনটি সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তুমি পরীক্ষা দিতে পারো, এবং দেখবে তুমি এখান থেকে প্রায় 80% তুমি হচ্ছে কমন পাবে তোমার ফাইনাল পরীক্ষায়। সেটা যে স্কুলে তুমি পড়ো না কেন, তুমি 80%-এর উপরে অ্যান্সার করে আসতে পারবে। সো তোমরা দেখো, এই হচ্ছে দেখো 25টা, অর্থাৎ 15টা হচ্ছে এমসিকিউ এবং 10টা হচ্ছে তোমার এক কথা উত্তর আমি দিয়েছি। এবার দেখো সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত থাকবে 13টা। তোমাকে 13টা সংক্ষিপ্ত উত্তর দিতে হবে, একটার মার্ক হচ্ছে 2 করে। তো তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা হচ্ছে পরীক্ষাটা দিয়ে ফেলতে পারো। এরপরে গ বিভাগ। গ বিভাগে মূলত থাকবে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এখানে দেখো তোমরা টোটাল থাকবে হচ্ছে 10টা প্রশ্ন, 7টা দিতে হবে। কিন্তু আমি এখানে 7টা দিয়েছি, তুমি 7টা উত্তরই করবে। এই যে দেখো, তোমরা এই 7টা প্রশ্নের উত্তরই করবে, অর্থাৎ এভাবে প্র্যাকটিস করবে। তোমরা সবাই পরীক্ষা দাও। হ্যাঁ, তোমাদের যদি হচ্ছে উত্তর না পারো অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি প্রত্যেকটা কোশ্চেনের উত্তর আমি তোমাদেরকে জানিয়ে দিব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।